সবচেয়ে বেশি চিৎকার তো দিতেছি আমরা যে আল্লাহ সাহায্য পাঠান, তাই না? না আমরা লইরা জিতা নিব? আমরা লইরা জিতা নিব? আল্লাহর সাহায্য ছাড়া পারবেন জিততে? না, মনে হয় কিছু ইয়ং বেশ আছে যারা পারবে, গায়ে লইরা জিতা নিবে। তাহলে গায়ে লইরা যদি তুমি জিতা নিতে পারো, শক্তিশালী কম না, ঠিক না? কিন্তু এখানে এত মৃত্যুর সিরিয়াল কেন বাড়তেছে? আসলে না, কসম খোদার, আল্লাহর সাহায্য ছাড়া জিতা যাবে না। পারবেন আল্লাহর সাহায্য ছাড়া জিততে? আজকে তো সারা দুনিয়ার কান্না সবচেয়ে বড়। আমি শেষ জায়গায় চলে আসতেছি, পড়ায় উঠা উঠি না করি। সারা দুনিয়ার চিৎকার তো হলো আল্লাহ সাহায্য করেন না কেন, পাঠান না কেন? জিজ্ঞাসা করেন ওলামাদের থেকে। প্রত্যেক মাদ্রাসায় ডেলি দোয়া হয়, আল্লাহওয়ালারা সারা রাত্র চোখের পানি ঝরায়। গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কেননা আমি আমার জীবনে কেন আমার মনে হয় মক্কা মদিনাও কোনোদিন এত কান্না দেখে নাই। গত ঈদ রমজানে যত কান্না হয়েছে, কোনোদিন এত কান্না দেখে নাই আমার মন হয়। আমি তো পড়ায় রমজানে দেখছি, কিন্তু এত কান্না, ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই। গত রমজানে ইমাম যেইভাবে কাঁদতে ছিল, মুক্তাদিরা যেইভাবে, মুসল্লিরা যেইভাবে কাঁদতে ছিল, পুরো হেরেম খচা খচ বড়া, পড়ায় কুটি খানিক হবে মক্কায়, মদিনায় হবে কুটি খানিক। দুই হেরেমে যখন কান্নার রোল তোল উঠত, বেতেরের ভিতরে কুনুতে নাজেলায় ইমাম সালাম সেজদার থেকে উঠে যেত। হাজারো হবে আমি দেখছি চোখে, যারা সেজদায় পড়া কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে। আমার বিশ্বাস ছিল যে এইবার দুটা ঈদ হবে, কিন্তু রোজা পার হয়ে গেল, ঈদ পার হয়ে গেল, কোরবানি পার হয়ে গেল, আবার রোজা চলে আসতেছে, 1 বছর পুরা হলো, আবার সামনে রোজা চলে আসতেছে, কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না। অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার, আল্লাহর সাহায্যের দরকার। আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায় দিয়েছেন, ঠিক না? আমি আল্লাহ লড়লে কি হবে? আল্লাহ প্রমাণ দিছে, তুমি হাতি নিয়ে আসবা, আমি আবাবিল নিয়ে আসবো। কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন? কতটুকু? হুজুররা বলুক কতটুকু? আবাবিল আদা 6টা ওজন না, কিন্তু শুধু আর ডানাগুলোই আছে, আর কিচ্ছু নাই। ও শুধু, কেউ হজ করছেন? সামনের করছেন হজ? রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতেছে? ওটা আবাবিল, ওটাই আবাবিল। ওর শুধু 2টা ডানাই আছে, আর কিছু নাই। 1 লক্ষ গুণ ছোট না, 1 কোটি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না। হাতির থেকে 1 কোটি গুণ কি ছোট। আল্লাহ বলে, তুই হাতি নিয়ে আসছিস, আমি আবাবিল নিয়ে লড়ব। আরো একটা উদাহরণ দেখাই। ফেরাও নমরুদের রাজত্ব ছিল 800 বছর। কত? পুরো 800 বছর কোনো অপোজিশন ছিল না। মশা ঢুকার আগে 400 বছর, মশা ঢুকার পরে 400 বছর। একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার 400 বছর বয়স ছিল, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল। বাকি সব মশা 72 ঘন্টায় মরে যায়, শুধু এটা 400 বছর, তাও ল্যাংরা। আল্লাহ পাল্লাকে সমান করতেছিলেন। যখন মশা ঢুকে নেয় তখন যে আসতো সে সেই নমরুদকে সেজদা করতে হইতো। যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত। তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা 2টার পাল্লা কি করছে? সমান করছে।
তো আল্লাহ নমরুদের মতো। ও আরেকটা মজার খবর, 4 জন বাদশার ভিতরে একজন নমরুদ, যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন, তার ভিতরে একজন হলো নমরুদ। আল্লাহ লড়ছে কি নিয়া? কি মশা, তাও ল্যাংরা। কি আজকে যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি লড়তে চলে আসেন, তা আল্লাহ তো আমাকে বুঝায় আমি লড়ি, তো লড়ি কি কইরা? সারা দিনে তো 110 বার আল্লাহ বলে না। শুক্রবারের পর শুক্রবার আসে, কোন শুক্রবারে 200 বার কেউ দুরূদ পড়ে না। অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বলে দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। আর দুরূদ তো এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দুরুদের পটুকলে। যার দুরুদ যত বেশি, সে পলসেরাত পার হবে তত সহজে। এই জন্য এই উম্মত ডাইরেক্ট জাহান্নামে পড়বে না। জাহান্নামে যদি পিছলায়ও যায় পলসেরাত থেকে, তো পলসেরাত ধইরা লটকায়া থাকবে, ঝুলা থাকবে। দেখা হবে আর দুরুদ আছে কিনা। যদি দুরুদ পড়া থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, একে ধইরা পলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে। দুরুদ আগে পিছে ডাইনে বামে হইয়া একে পলসেরাত পার করাবে। শুক্রবারে বলছিলেন তো দুরুদ পড়তে, দুরুদ তো পড়ে না। নবীর আদর্শ তো বাদই দিলাম, নাইলে এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে? অধিকাংশ যুবকই তো 500 টাকার নিচে চুল কাটা হয় না। কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওটাকে দেয় স্ক্রিনশট, নিয়ে যায় সেলুনে, সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতয়া পড়া যায়, আর বলে এটা 500-র কমে কাটা যাবে না। কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে, ও বলে 500 কেন, 1000 হইলেও কাটবো, কাট। 500 টাকা দিয়ে চুল কাটায়। মা বোনরা ফ্যাশন করে নেটে দেখা। ইসলামে কি সাজগোজ নাই? না নাই, নাই সাজগোজ। হুজুররা বলো, ইসলামে যদি সাজগোজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না? ওটা তো হাদিসে আছে, ডাইরেক্ট বাড়িতে আসতেন না। জিজ্ঞেস করছে, ইয়া রসুল আল্লাহ এতদিন পরে আসলাম, ডাইরেক্ট যে ঢুকা যাই? আল্লাহ রসুল বলছে না, কোন অবস্থায় আছে তুমি কি জানো? হয়তো যায়া দেখবে চুল এলোমেলো, কাপড় সাপড় ময়লা শয়লা, সাজ নাই গোজ নাই, বাড়িতে তুমি ঢুকবা, লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো, তো তোমার মন লাগবে না। বিদায় একটু অপেক্ষা করো, বাড়িতে খবর দেখ, সেই জায়গায় যা রেডি হোক, যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয়। মন যেন বলে গলা লাগা, মন যেন বলে বুক লাগা। আগেরটা বাদই দিলাম, লাউড স্পিকার খোলা। ইসলাম তো সাজগোজ শিখাইছে। রাগ হয়েন না, দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না। ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে, ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে। নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল? আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে পছন্দ করে। আল্লাহর রসুল সাহাবী রসুলকে কেন বলতো তুই এরকম চলস কেন? আল্লাহ কি তোকে কিছু দেয় না? বলছে দিছে। বলে তাইলে নেয়ামতের আসর তোর উপরে প্রকাশ পাওয়া চাই। ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে, ফ্যাশন শিখাইছে। চলেন আমার লোকে ইতিহাস নিয়ে বসেন, আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানতো? দুনিয়া ফ্যাশন জানতো না। ইসলামের আগে স্বামী জানতো না স্ত্রীর হক কি। ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি। ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি। ইসলামের আগে জানতো না সন্তান, জানতো না বাপের কদর কত বড়, বাপ মা কি জিনিস।